যে কাজ করার জন্য বারবার বলছেন, সবাইকে উঠে পড়ে লাগতে বলছেন, এই কাজের গুরুত্ব কিন্তু খুব অপরিসীম। এই যে ডিপি ওয়ার্ক বলেন, দীক্ষাপত্রের কাজ বলেন, এগুলো তো মূলত যাজন কার্য। এই যাজন আমাদের জীবনে অপরিহার্য জিনিস। এই যে ঠাকুর বলছেন যে আমাদের তিনটে দীক্ষা নিয়ে তিনটে কাজ: যজন, যাজন, ইষ্টভৃতি। এই যাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে। আর সহজভাবে, স্বাভাবিকভাবে আচার্যদেব আমাদেরকে যে প্রবৃত্ত করছেন এই কাজে, তার মধ্যে দিয়ে যে কত বিরাট আমাদের অন্তর্জগতে, আমাদের পরিবেশে, সব জায়গায় একটা এমন একটা আলোড়ন উঠছে, তার প্রভাবে আমাদের প্রত্যেকেরই উপকার হচ্ছে। প্রত্যেকের নিত্য নতুন ভাবে আমরা কত কি উপলব্ধি করতে পারছি। আমাদের নিজেদের চলা, নিজেদের বলা কেমন ভাবে ঠাকুরের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ছে। যেই জন্য আমরা দীক্ষা নিয়েছি, ঠাকুরের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ওঠার জন্য, এই জন্যই তো দীক্ষা নিয়েছি। আর এটা স্বাভাবিকভাবে, স্বতঃস্ফূর্তভাবে আপনা থেকেই এটা হয়ে উঠছে আমাদের মধ্যেই। মেহনত করতে হচ্ছে না। এই ঠাকুরকে নিয়ে সবসময় মশগুল হয়ে থাকার একটা সুযোগ পাচ্ছি। আমরা তো সাধারণ মানুষ, আমাদের সাধারণ জীবন, আমরা দৈনন্দিন যে জীবন যাপন করি অতি সাধারণ। সবাই যা করে, সবাই আমাদের মোটামুটি একই। সেই সংসার ধর্ম পালন করি, আয় উপার্জন করি, সংসারের দেখাশোনা করি, বাড়ির যাতে সবাই ভালো থাকে, সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি তার জন্য সচেষ্ট হই। তার মধ্যে একটা সামাজিক বৃত্ত আছে। সব কিছু এই নিয়েই তো আমাদের জীবন। এই যে আমাদের যে সাধারণ জীবন, এই সাধারণ জীবনের মধ্যেই যে ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে নিয়ে ভাবা, ঠাকুরের জন্য করা, এই যে মানসিকতা, এটা যে সহজভাবে ঢুকে যাচ্ছে এবং তার ফলে আমাদের নিজেদের জীবনে যে কত উপকার হচ্ছে এটা করার মাধ্যমে, এটা আমরা এটা অনুমান করা দুরূহ। আমরা হয়তো বুঝতেও পারছি না, কিন্তু যারা এই কাজে লেগে থাকছে, যারা এই কাজে যোগদান করছে, তাদেরই কিছু না কিছু এমন উপলব্ধি হচ্ছে যাতে তাদের বিরাট অন্তর্জগতে, নিজেদের চলনে, বলনে, কথনে, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। আমাদের জীবন ছিল একটা একঘেয়ে ক্লান্ত একটা জীবন, এই গতানুগতিক জীবন। যা করে ওই যে মায়েরা, যেমন মায়েদের বেশিরভাগ মা সংসার জীবন যাপন করেন, সংসারকে ভালো রাখার জন্য তাদের দিন রাত্রি সেই কাজে লেগে থাকেন। সবাই যাতে ভালো থাকে, সে ঘর কন্যা সামলানো, রান্না বান্না করা, সবাইকে ভালো রাখা, বাড়ির পরিবারের সবাই যাতে ভালো থাকে তার জন্য সচেষ্ট থাকা, এই একই গতানুগতিক, সবাই একই গতানুগতিক জীবন। এই যে আচার্যদেব প্রবৃত্ত করার পরে এই মায়েরাই তাদের এই জীবনযাপনের মধ্যেই কিরকম তারা এখন সময় বের করে তারা ঠাকুরকে নিয়ে ছুটছেন, দৌড়ে দৌড়ে ছুটছেন, প্রত্যেকের বাড়ি বাড়ি ঢুকছেন, প্রত্যেকের সাথে আলাপ করছেন, ঠাকুরের কথা বলছেন, ঠাকুরকে নিয়ে চলতে হয়, ঠাকুরকে নিয়ে কেমনভাবে চলতে হয়, এইসব কথা আলাপ আলোচনা করছেন। এর মাধ্যমে নিজেদের এই যে একঘেয়েমি, একঘেয়েমির যে ক্লান্তি, একঘেয়েমির যে অবসাদ, এগুলো যে কত দূর হচ্ছে, মন যে কত প্রসারিত হচ্ছে, ঠাকুরকে যে কত নিত্য নতুন ভাবে সবাই উপলব্ধি করতে পারছেন, এর কি কোনো সীমা আছে? প্রত্যেকেই তাই। মায়েদের দেখা দেখি তাদের বাড়ির যারা আছেন,
দাদারা, তারা এমনকি তাদের ছোট ছোট ছেলে মেয়েরা, তারা পর্যন্ত বলছে আমরাও ডিপি ওয়ার্কে যাবো, আমরাও ডিপি ওয়ার্ক করবো। তারা ডিপি ওয়ার্ক কি তাও জানেন না ঠিক মতো করে। তাদেরও এই প্রেরণা সৃষ্টি হচ্ছে, এই আগ্রহের সৃষ্টি হচ্ছে, ঠাকুরকে নিয়ে চলার আগ্রহ, ঠাকুরকে নিয়ে ভাবার আগ্রহ, ঠাকুরের জন্য করতে হবে এই আগ্রহ। এই যে সহজভাবে যে আগ্রহ আমাদের মধ্যে যে জাগিয়ে দিয়েছেন আচার্যদেব, এইটাকে কিন্তু উপেক্ষা করবেন না। আমরা তো ভালো থাকতে চাই, আমরা বেঁচে থাকতে চাই, আমরা আনন্দে থাকতে চাই, আমরা চাই যাতে আমাদের মন সবসময় তৃপ্ত হোক। এটাই তো আমাদের চাহিদা। আমরা তো কেউ খারাপ থাকতে চাই না, আমরা কেউ দুর্দশায় থাকতে চাই না, কষ্টে থাকতে চাই না, দুঃখ চাই না। আমরা চাই সবসময় আনন্দ। আর এই আনন্দ, সহজ আনন্দের উপকরণ কিন্তু এটাই, ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে নিয়ে ভাবা। আপনারা নিজেরাই জানেন, যারা যতটুকুই আমরা করি তাতেই উপলব্ধি করি। তাই একটাই কথা আমি বলবো, যে নিজেদের, আমাদের অনেক রকম পিছু টান আছে, অনেক রকম দুর্বলতা আছে, অনেক রকম না করার বুদ্ধি আছে, আলস্য আছে। এগুলো আমাদেরকে কিন্তু বাধা দেয়। এই বাধাকে পেরোতে হবে কিন্তু আমাদের নিজেদের ভালোর প্রয়োজনে, আমাদের নিজেদের মঙ্গলের প্রয়োজনে। এই বাধা পেরিয়ে যদি আমরা সত্যিকারেরই এই আচার্যদের যে কাজে সবাইকে লাগাতে চাচ্ছেন সেই কাজে আমরা সামিল হই, তাহলে কিন্তু এই যে আমাদের মাধ্যমে কত লোকের যাজন হলো, কত লোকের ঠাকুরের সাথে যুক্ত হলো, সেটা তাদের প্রাপ্তি। আর আমি যে করছি তাতে আমার যে প্রাপ্তি তার কোনো শেষ নেই। যে যাজন করে, যাজনে অন্যের উপকার হয় না, যাজন যে করে তার উপকার হয়। যে ঠাকুরের কথা বলে, যে ঠাকুরের বার্তা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘোরে, উপকার তার হয়। তার মাধ্যমে কার কি উপকার হলো সেটা তো অন্য কথা, কিন্তু উপকার বাস্তবে কিন্তু তার হয়। সে নিত্য নতুন ভাবে ঠাকুরকে উপলব্ধি করতে পারে, নিজের জীবন আরো সুন্দর করতে পারে, নিজের জীবনের যে দুর্বলতাগুলি সেগুলো তার খসে পড়ে যায়, নিজের চলন আরো ঠাকুরমুখী হয়ে ওঠে, ঠাকুরের ঈপ্সিতভাবে তার চলন আরো মজবুত হয়ে ওঠে। সে সবাইকে ভালোবাসতে শেখে, সে সবার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়, তার কেউ শত্রু থাকে না। সে সবার মঙ্গলের জন্য, সবকিছু ভালো মন্দের জন্য নিজেকে দায়ী করতে পারে এবং প্রত্যেকের মঙ্গলের জন্য সে সচেষ্ট হয়, প্রত্যেকের ভালো করার জন্য সে সচেষ্ট হয়। এই হয় ঠাকুরের জন্য করার মাধ্যমে, যাজনের মাধ্যমে। আপনারা সবাই নিষ্ঠা সহ লেগে থাকেন। নিষ্ঠা মানে নিরবচ্ছিন্নভাবে লেগে থাকা, নিরন্তর লেগে থাকা, এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে না। নিজের খামখেয়ালের প্রশ্রয় না দেওয়া, নিজের ইচ্ছা অনিচ্ছা, নিজের পিছুটান, খামখেয়াল এগুলো প্রশ্রয় দিলে এগুলো কিন্তু আমাদের নিয়ে যায় উল্টো পথে। সেটা কিন্তু জীবনের পথ নয়, বাঁচার পথ নয়। বাঁচার পথ একমাত্র ঠাকুরের পথ, কল্যাণের পথ একমাত্র ঠাকুরের পথ। সে আমার জন্য, আমার পরিবেশ, পারিপার্শ্বিক সবার জন্যই। আর সেটাই প্রকৃত চলার রাস্তা, চলার কায়দা। এছাড়া কোনো উপায় নেই। আপনারা সবাই ঠাকুরের সাথে নিজেকে সবসময় যুক্ত করে রাখেন, আচার্যদেবের ইচ্ছার সাথে নিজেকে সবসময় বেঁধে রাখেন, তাহলে দেখবেন যে জীবন কখনো লাগাম ছাড়া হবে না, বিপথে যাবে না, পা হড়কে পড়তে হবে না। বরং বহু মানুষকে আপনারা বাঁচার রাস্তা দেখাতে পারবেন, বহু মানুষের মানে জীবনের অবলম্বন হয়ে উঠতে পারবেন। আপনাদের মাধ্যমে বহু মানুষ ঠাকুরের সাথে যুক্ত হয়ে বাঁচার পথ পাবে। নিজেদের চলা ঠিক রাখবে, নিজেদের যে একদম যে মিনিমাম যতটুকু করার এইটুকু করতেই হয়। এগুলো না করলে কি হয়? দীক্ষা নেওয়া মানে নিয়ম গ্রহণ করা, নিয়ম মানে নিয়ন্ত্রণের মধ্যে ঢোকা, ইষ্টের নিয়ন্ত্রণ, ঠাকুরের নিয়ন্ত্রণের মধ্যে ঢোকা। আর নিয়ন্ত্রণ কি?
নিজের নিয়মগুলো ঠিকভাবে পালন করে চলা, ঠিকভাবে নাম ধ্যান করতে হয় যথাসাধ্য। 2 মিনিটের জন্য হলেও নিষ্ঠা রাখার জন্য ওই 2 মিনিট বসতে হয়, এই বসতে বসতেই অভ্যাস হয়ে যায়। যেরকম ওই যে বাল্মীকি, যে মহাকবি বাল্মীকি ছিলেন, বাল্মীকি মুনি, তিনি তো আগে ডাকাত ছিলেন, রত্নাকর ডাকাত। তাকে যখন নারদ মুনি এসে বললেন তুমি রাম রাম উচ্চারণ করো, রাম রাম নাম জপ করো, তাহলেই তোমার উদ্ধার হয়ে যাবে। সে তখন এমনই ডাকাত, সে রাম রাম বলতে পারে না, মরা 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 এরকম বলতে পারে। এই মরা মরা বলতে বলতেই রাম রাম হয়ে যায়। আমাদেরও তাই হবে। ওই লেগে থাকাটা হচ্ছে আসল কথা, নিষ্ঠা নিয়ে লেগে থাকা। নাম ধ্যান করতে হয়, ইষ্টভীতি ঠিকভাবে করতে হয়। ইষ্টভীতি অনেকে হয়তো ধারণা ইষ্টভীতি মানে চাঁদা দেওয়া, এটা কিন্তু চাঁদা দেওয়া নয়। ইষ্টভীতি মানে আমার নিজের সাধ্য অনুযায়ী প্রতিদিন আমার নিজের আগে, নিজের জন্য কিছু করার আগে, নিজের কথা ভাবার আগে আমার ঠাকুরের কথা ভাবা, আমার ঠাকুরের জন্য কিছু করা। এটা এটা অবশ্য করণীয় আমাদের। এটাই ঠাকুরের সাথে আমাদের যোগসূত্রটা মজবুত করে, ঠাকুরের প্রতি টান আমাদের আরো মজবুত করে, ঠাকুরের প্রতি ভালোবাসা অনুরাগ এগুলো বাড়ায়। ইষ্টভীতি নিষ্ঠা সহকারে করতে হয়। ইষ্টভীতি যথা নিয়মে ঠাকুরের সেবার জন্য পাঠানোর যে ব্যবস্থা সেটা করতে হয়। এগুলো করতে হয়, এগুলো না করলে হয় না। এগুলো অন্যের উপর নির্ভরশীল না, এটা আমাকে করতে হবে, আমাকে করার রাস্তা বের করতে হবে এবং ঠিকভাবে করতে হবে, করলে আমার লাভ হবে এরকম মনে করে করতে হয়। দায় সারাভাবে কিছু করবেন না, কোনো কিছুই দায় সারাভাবে করতে হয় না। দায় সারাভাবে করলে নিজেদের জীবন, নিজেদের পরিবারের জীবন, সন্তান সন্ততি সবার জীবনে এরকম দায় সারা অগোছালো হয়ে যায়। কারণ আমার চলার প্রভাবই পড়ে আমার পরিবারের উপর। আমাকে যদি দায় সারাভাবে চলতে দেখে, আমার সন্তান সন্ততিও তেমনই হয়ে ওঠে। আমাকে যদি যা মেনে চলার কথা তা মেনে না চলি, আমার সন্তানও আমাকে মেনে চলবে না, মান্য করবে না। ওই না মানার বুদ্ধিটা তাদের মাথায় পেয়ে বসবে জন্ম থেকেই। সে আমাকে মানতে দেখলেই আমার সন্তান আমাকে মানতে শিখবে, আমার মাধ্যমে আমার ঠাকুরকে মানতে শিখবে। এরকম করে ভেবে যা করবেন দায়িত্ব নিয়ে ভেবে করেন প্রত্যেকেই। বিশেষ করে মায়েরা, আপনারা যেমন চলবেন, আপনারা নিজেদের জীবন, নিজেদের পরিবারকে যেমনভাবে একে অপরের সাথে বেঁধে রাখবেন, আপনাদের সন্তান সন্ততি তেমন হয়ে উঠবে। আপনাদের বাড়িঘর, প্রত্যেকের বাড়িঘর ঠাকুরের মন্দিরের মতো পবিত্র হয়ে উঠবে। বাড়িতে প্রত্যেকে ঠাকুরকে সুন্দরভাবে স্থাপন করতে হয়, ঠাকুরের সেবা করতে হয়। নিয়মিত পরিবারের লোকরা প্রার্থনায় বসতে হয় একসাথে, প্রার্থনা করা সবাইকে শেখাতে হয়, এমনকি বাচ্চাদের পর্যন্ত প্রার্থনা করা শেখাতে হয়। একদম ছোট বাচ্চা একদম যখন একটু বোধ গজায় তখনই হাতে ইষ্টভীতির পয়সা দিয়ে বলতে হয় ঠাকুরকে দিয়ে নমকর। এরকম করে ইষ্টভীতি করার ছোটবেলা থেকে ধরিয়ে দিতে হয়। ছোটবেলা থেকে ঠাকুরের জন্য করা, ঠাকুরকে দেওয়া, এর মাধ্যমে ঠাকুর যে জীবনে একমাত্র, ঠাকুরের থেকে বড় আমার জীবনে কেউ নেই, এরকম উপলব্ধি সেই বাচ্চা যেন ছোটবেলা থেকেই করতে পারে। বাপ মা সব কিছুর থেকে ঠাকুর বড় আমার জীবনে, এরকম উপলব্ধি যেন করতে পারে। এরকম করে তাদের মানুষ করা, তার জন্য যা করণীয় সেটা আপনারাই করবেন, মায়েরাই করবেন। মায়েরাই কিন্তু সংসারের সব কিছু বেঁধে রাখেন। প্রত্যেকটা পরিবার যাতে সুন্দর হয়, প্রত্যেকটা বাড়ি যাতে সুন্দর হয়, মায়েদের কর্তব্য সেই জন্য অনেক বেশি। আপনারা যেমন আমরাও তেমন, আপনাদের পেটেই আমাদের জন্ম। আপনারা যেমন হবেন আমরাও তেমনই হব, এটাই দুনিয়ার নিয়ম। আপনারা যেমন বাড়ি ঘর রাখবেন, পুরো পরিবারকে যেইভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রণের নিয়মে বেঁধে রাখবেন, ছন্দের মধ্যে রাখবেন, দেখবেন আপনাদের মাধ্যমে কত মানুষ, কত পরিবার, আপনাদের পরিবারকে দেখে কত পরিবার ঠাকুরের সাথে যুক্ত হয়ে পড়বে। আপনারা যেখান দিয়ে যাবেন সেখানে মাথা নত করবে সবাই। এইভাবে চলেন। প্রত্যেককে বলি, দাদাদের মায়েদের প্রত্যেককে, ঠাকুর ছাড়া জীবনে সত্যিকারের ভালো থাকার উপায় নেই। ভালো থাকতে গেলে ঠাকুরকে জীবনে সর্বোপরি স্থান দেন। ঠাকুর যেমন চলতে বলেন সেইভাবে চলে অভ্যস্ত হন, নিষ্ঠা নিয়ে চলুন, এবং আপনাদের নিষ্ঠার মাধ্যমে বহু বহু মানুষ ঠাকুরের স্পর্শ পাক। তাতেই এই সমাজ সংঘবদ্ধ হয়, সংহত হয়, সমাজ একমুখী হয়, এক আদেশমুখী হয়। সেটাই প্রকৃত সমাজ।
তাতে পরস্পরের সাথে এমন বন্ধন তৈরি হয়, একটা প্রেমের সমাজ তৈরি হয়, ভালোবাসার সমাজ, যেখানে কোনো হানাহানি নেই, কোনো বিরোধ নেই, সবার সাথে সবার শুধু প্রেম। এরকম এরকম হতে পারে। দেখেন এই যে আজকের দিনটা দেখেন, আজকে ভর দুপুরবেলা বিকেল গড়িয়ে গেছে, আপনারা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন আমি আসবো বলে। এর উপরে একটা কোনো না কোনো একটা কারণে, কোনো বাহানায় এই আমরা যে সবাই মিলিত হই, এই ঠাকুরকে কেন্দ্র করে সবাই যে মিলিত হয়ে উঠি, এটাই আমাদের মূল স্বভাব। এটাই আমাদের, এটা আমরা চাই ভিতর থেকে, এটাই আমাদের কাম্য। সবাই একসাথে মিলেমিশে থাকা, একে অপরের আশ্রয় হয়ে ওঠা, একে অপরের অবলম্বন হয়ে ওঠা, একে অপরের ভালো মন্দের সঙ্গী হয়ে ওঠা, এটাই আমাদের কাম্য। এরকম ভাবে চলতে হয়। সবাই একসাথে মিলে মিশে একে অপরকে বাড়িয়ে দেবেন, একে অপরকে তুলে ধরবেন, একে অপরের গুণকীর্তন করবেন। কখনো কাউকে ছোট করবেন না, কাউকে কষ্ট দেবেন না, কারোর নিন্দা করবেন না, কারোর ক্ষতি করবেন না। সবার যাতে ভালো হয় তার জন্য সবসময় করেন। এইভাবে দেখবেন যে সবাই সবার আপনজন, কেউ কারোর পর নেই। কাউকে ত্যাগ করবেন না, ফেলে দেবেন না। ঠাকুর, যদি আমরা ঠাকুরের হই, যদি আমরা ঠাকুরের সন্তান হই, ঠাকুরের সেবক হই, তাহলে ঠাকুর যেমন আমাদের তেমনই হয়ে উঠতে হবে। ঠাকুর যেমন ভাবেন আমাদের ভাবনা যেন তেমন হয়। ঠাকুর যেই দৃষ্টি দিয়ে দেখেন আমাদের দৃষ্টি যেন তেমন হয়। ঠাকুর যেভাবে কথা বলেন যাতে মানুষের মঙ্গল হয় সেইভাবে কথা বলতে হবে। আমাদের আচরণ যেন ঠাকুরের মতো হয়, তাহলেই আমরা প্রকৃত ঠাকুরকে নিয়ে চলি। এইভাবেই আমাদের হয়ে ওঠা উচিত। এগুলো কিন্তু কঠিন ব্যাপার না, এগুলো আনন্দ চিত্তে চলতে হয়, রাজি হতে হয় যে আমি এইভাবে চলবো, এভাবে চলতে হয়। এই চলার মধ্যে কোনো রকম ভেজাল থাকতে পারে না, আনন্দ চিত্তে চলতে থাকা, সবাইকে সাথে নিয়ে। আর এই যে আচার্যদেব যা বলেছেন যে ডিপি ওয়ার্ক, এটা কিন্তু কেউ উপেক্ষা করবেন না, এটা কেউ বাদ দেবেন না, হেলাফেলা করবেন না। সত্যিকারের মানে একটা এমন বিপ্লব, একটা এমন আলোড়ন চারিদিকে পড়ে যাবে, চারিদিকে শুধু ঠাকুর 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 এই রব উঠবে। প্রত্যেকের জীবনে কল্যাণ নেমে আসবে পুরো এলাকা জুড়ে। আর এই যে আমাদের যে বিভিন্ন জায়গায় এইসব কেন্দ্র মন্দির এগুলো আছে, এখানে প্রত্যেকে এসে সবসময় মিলিত হবেন। এখানে এটা যে ঠাকুরের কেন্দ্র, ঠাকুরকে কেন্দ্র করে চলার প্রেরণা পাওয়া যায়। এখানে সবাই সমবেত হয়ে, এই যে সমবেত যে ভাব আমাদের, সেগুলো সম্মিলিত হয়ে মহাভাবের সৃষ্টি হয়। সেই ভাব আমাদের প্রেরণা দেয়, সেই জন্য সবসময় এসে এখানে মিলিত হতে হয়। এখানে যে ঠাকুর থাকেন আর অন্য কোথাও ঠাকুর নেই তা নয়। ঠাকুর তো আমার সাথে থাকেন, ঠাকুর আমার হৃদয়ে থাকেন, ঠাকুর আমার চলার মধ্যে থাকেন। এখানে যে ঠাকুর থাকেন এই ছবির মধ্যে তা তো নয়। ঠাকুরকে কেবল ছবি করে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখবেন না, ঠাকুরকে নিজেদের জীবনের মধ্যে সামিল করেন। ঠাকুর আমার সাথে হাঁটেন, ঠাকুর আমার সাথে ঘুমান, ঠাকুর আমার সাথে খান, ঠাকুর আমার সাথে কথা বলেন। এরকম হতে হয় যে আমি যেন সবসময় ঠাকুরকে বহন করে চলতে পারি, আমার এই জীবনটাই যেন ঠাকুরকে প্রকাশ করে। তাহলেই কিন্তু জীবনের সার্থকতা। তাহলে কিন্তু এই যে এইসব কেন্দ্র মন্দির গড়ে ওঠে, এগুলোও সার্থক হয়। এই যে আপনাদের এখানে মন্দির গড়ে ওঠার আশীর্বাদ হয়েছে, সব কাজের মধ্যে এই ধরনের এদিকেও মাথা রাখবেন, সুষ্ঠুভাবে সব কাজে যোগদান করবেন। এটা দু চারজনের মাথা ব্যথা, আমাদের কারোর মাথা ব্যথা নেই এরকম ভাববেন না। এটা আমার ঠাকুরের মন্দির মানে আমার মাথা ব্যথা আছে, প্রত্যেকে এরকম ভাবতে হয়। যেখানে যা করণীয়, যেখানে ঠাকুরের যা কিছু কাজ হচ্ছে, ভাবতে হয় যে এটা আমার মাথা ব্যথা, আমাকে আমার সাধ্য মতো করতে হবে, আমার পাশে দাঁড়াতে হবে। এই বুদ্ধি নিয়ে সবসময় চলেন, তাহলেই দেখবেন যে নিজেদের জীবনে মঙ্গল হবে, কল্যাণ হবে, আনন্দ আসবে, এবং আপনাদের মাধ্যমে কত শত 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 মানুষ ঠাকুরের পরশ পাবে। এটাই তো জীবনের সার্থকতা। এছাড়া কোনো সার্থক হওয়ার উপায় আছে? এছাড়া জীবনে সফল হওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। যে যাই করি এটাই করতে হবে। আমি বেশিক্ষণ আর থাকবো না, এখান থেকে তুফানগঞ্জ যেতে হবে আমাকে, আমি এখন বেরোবো। আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, আর সবাই
একমুখী হয়ে একসাথে সবাই হাত ধরাধরি করে চলেন ঠাকুর ঠাকুর করে, এবং প্রত্যেকটা মানুষের দ্বারে পৌঁছান, প্রত্যেকটা মানুষের ঘরে ঢোকেন এবং সবাইকে ঠাকুরমুখী করে তোলেন, ঠাকুরকে ঢুকিয়ে দেন প্রত্যেক অন্তরে, প্রত্যেক ঘরে। জয় গুরু।